হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আর এখন আমি লাঞ্চ করতে বসলাম। আজ বানিয়েছি পাতাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই সময় পাতাকপি তো একটু ঝাঁঝ হয়ে যায়, তো যাতে ঝাঁঝটা না লাগে তার জন্য কপিটাকে আমি সেদ্ধ করে নিয়ে বানিয়েছি। সত্যি খুব টেস্টি হয়েছে। দেখো আমি কিভাবে বানিয়েছি। কপিগুলো দেখো ঝিরঝিরে, একদম জিরে জিরে করে কেটে এবার ওকে কড়াতে জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হয়ে উঠলেই কপিগুলো ছেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট। ব্যাস 3-4 মিনিট হয়ে গেছে। এবার এটা খুলে দেব। এবার এটাকে নামিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, এই জলটা নিংড়ে ফেলে দেব। তার জন্য আমি একটা জার নিয়ে ওর ভিতরেই কপিগুলো ঢেলে দিলাম। এবার কড়াতে তেল দিয়ে আমি জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা, লং, দালচিনি আর এলাচি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একদম সাদা বানাবো, কোনো মশলা দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়েই, না আদা বাটা না রসুন বাটা কিছুই দেবো না, একদম সাদা বানাবো। আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়িয়ে এবার আমি পাতাকপিগুলো ঢেলে দেব। পাতাকপিগুলো ঢেলে দিলাম, দিয়ে এবার হলদি দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু একটু দিয়ে দিলাম, আবার অল্প দিয়েই সেদ্ধ করেছিলাম। এবার আবার ডেকে দেব কিছু সময়। হয়ে গেছে। এবার কপিটা একদম গলে গেছে, জল ছিল একটু, তাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাথাটা দিয়ে দেব। মাথাটা দিয়ে দিলাম। কপি দিয়ে দোস্ত ইলিশ মাছের মাথা খুব টেস্টি লাগে খেতে, কিন্তু এখন গরমের সময় তো ওই টেস্টটা কপিতে আসবে না। ঠান্ডাতে যেমন আসে, তবুও মন্দ লাগবে না, ভালোই লাগবে খেতে। হয়ে গেছে আমার সবজি, দেখো একদম রেডি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একদম সিম্পল বানিয়েছি, কোনো মাল মশলা কিছুই দেয়নি, না টমেটো দিয়েছি, না ধনিয়া পাতা। ইলিশ মাছের মাথা থাকলে আর কিছু লাগেই না দোস্ত। তো খুব টেস্টি হবে, টেস্টি হয়েছে। এবার নামিয়ে দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। নামিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না রেডি। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। সবাই তো আদা রসুন মাল মশলা দিয়ে খাও, একবার সাদা বানিয়ে খেয়ে দেখো। আর সবাই ভালো থেকো।